আজকে আমি তোমাদেরকে দেখাবো এরকম থাম্বনেল কিভাবে আমরা পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করতে পারি। তো আজাইরা কথা না বলে ভিডিও শুরু করি। প্রথমে মোবাইল স্ক্রিনের মধ্যে গিয়ে ক্লিক করবেন পিক্সেল ল্যাবের মধ্যে। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড সেট করে নিলাম, তারপর লেয়ারের মধ্যে ক্লিক করে তালা অপশনের মধ্যে ক্লিক করে লক করে দেবেন। তারপর গ্যালারির মধ্যে ক্লিক করে একটি ছবি বসিয়ে নেবেন। তারপর একটু জুম করে কোণের মধ্যে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপর লেয়ারের মধ্যে ক্লিক করে লক করে দেবেন। আবার গ্যালারির মধ্যে ক্লিক করে আরো একটি ছবি বসিয়ে নেবেন। তারপর জুম করে অন্য কোণায় অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। আবার লেয়ারের মধ্যে ক্লিক করে লক করে দেবেন। তারপর গ্যালারির মধ্যে ক্লিক করে মেইন ক্যারেক্টার বসিয়ে নেবেন। একটু জুম করে মাঝ বরাবর রেখে দেবেন। আবার লেয়ারের মধ্যে ক্লিক করে লক করে দেবেন। তারপর সবসের মধ্যে ক্লিক করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন। তারপর দেখবেন গ্রাডিনের মধ্যে ক্লিক করে এরকম একটি গ্রাডিন দিয়ে দেবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করে বের হয়ে আসবেন। এবার এই লাইট জুম করে নেবেন, একটু স্ক্রল করে কালারের মধ্যে ক্লিক করবেন। তারপর হোয়াইট কালার দিয়ে দেবেন। তারপর লেয়ারের মধ্যে ক্লিক করে লাইট অপশনের মধ্যে ক্লিক করে একেবারে নিচে নিয়ে আসবেন। লাইট একটি ক্যারেক্টারের নিচে বসিয়ে নেবেন। তারপর কপি অপশনের মধ্যে ক্লিক করে কপি করে নেবেন। লেয়ারের মধ্যে ক্লিক করে ক্যারেক্টারের নিচে নিয়ে আসবেন। লাইট ধরে অন্য ক্যারেক্টারের নিচে নিয়ে যাবেন। তারপর কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। একটু স্ক্রল করে কালার অপশনের মধ্যে ক্লিক করে হলুদ কালার দিয়ে দেবেন। লেয়ারের মধ্যে ক্লিক করে একেবারে নিচে নিয়ে আসবেন। তারপর হাত দিয়ে ধরে ক্যারেক্টারের মাঝ বরাবর বসিয়ে দেবেন। আবার লেয়ারের মধ্যে ক্লিক করে তিনটি লাইট একত্রিত করে নেবেন। টিক চিহ্নতে ক্লিক করলে একত্রিত হয়ে যাবে। তারপর ক্লিক করবেন কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। তারপর সঠিকভাবে অ্যাডজাস্ট করার জন্য আমরা ক্লিক করব এই আইকনের মধ্যে। তারপর মধ্যখানে ক্লিক করে নেব। নিচে এবং উপরে করলে অ্যাডজাস্ট হয়ে যাবে। নিচের লেয়ার ঠিক এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরকম করে 3 বার করবেন। তারপর লেয়ারের মধ্যে ক্লিক করে টিক চিহ্নতে ক্লিক করে 3টি লেয়ার একত্রিত করে নেবেন। তারপর এই আইকনের মধ্যে ক্লিক করে লাইটের নিচে নিয়ে আসবেন। একটু নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপর আবার লেয়ারের মধ্যে ক্লিক করে লক করে নেবেন। এবার আমাদের টেক্সট দরকার, তাই আমরা এই আইকনের মধ্যে ক্লিক করব। তারপর প্লাস আইকনের মধ্যে ক্লিক করে আমাদের যা দরকার তা লিখে নেব। আমি লিখে নিলাম দুজনের মধ্যে। লেখা শেষ হয়ে গেলে বাম দিকে স্ক্রল করে কালার অপশনে ক্লিক করবেন। তারপর গ্রেডিনের মধ্যে ক্লিক করবেন। তোমাদের মন মতো একটি গ্রেডিন দিয়ে দেবে। তারপর লেখার স্টাইল এবং সৌন্দর্য বাড়ানোর জন্য তোমরা ক্লিক করবে ফন্টের মধ্যে। তারপর তোমাদের মন মতো একটি ফন্ট দিয়ে দিতে পারো। আমি এই ফন্ট দিয়ে দিলাম। তারপর জুম করে মাঝ বরাবর রেখে দেবেন। তারপর ক্লিক করবেন এই আইকনের মধ্যে। এই অপশন চালু করে দেবেন। উপরে 0 করে দেবেন। তারপর অপাসেট x 3 করে দেবেন। তারপর অপাসেট y 2 করে দেবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করে বের হয়ে আসবেন। কপি অপশনের মধ্যে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। এডিটের মধ্যে ক্লিক করে সবকিছু ডিলিট করে দ্বিতীয় লাইন লিখবেন। আমি লিখে নিলাম কে সেরা। তারপর ওকের মধ্যে ক্লিক করে বের হয়ে আসবেন। এবার আমাদের উপরে এবং নিচে 2 লাইন একই কালার হয়ে গেছে। এজন্য আমরা কালার পরিবর্তন করার জন্য আমরা ক্লিক করব কালার অপশনে। তারপর এরকম একটি গ্রেডিং সেট করে টিক চিহ্নতে ক্লিক করে বের হয়ে আসবে। তারপর একটু ডান দিকে স্ক্রল করে এই শ্যাডোর মধ্যে ক্লিক করে হলুদ কালার দিয়ে দেবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করে বের হয়ে আসবেন। তারপর লেখা মাঝ বরাবর করার জন্য এই জায়গায় ক্লিক করবেন। তারপর মাঝখানে ক্লিক করে দেবেন। লেখা মাঝ বরাবর হয়ে যাবে। দ্বিতীয় লেখার মধ্যে ক্লিক করে এরকম মাঝ বরাবর করে দেবেন। তারপর এই আইকনের মধ্যে ক্লিক করে একটু নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর টিক চিহ্নতে ক্লিক করে বের হয়ে আসবেন। তারপর একটু স্ক্রল করে শ্যাডোর মধ্যে ক্লিক করবেন। এটা এনাবেল করে কালো কালার সেট করে 11 করে দেবেন। উপরের লাইন এরকম সেট করে নেবেন। তারপর লেয়ারের মধ্যে ক্লিক করে টিক চিহ্নতে ক্লিক করে একত্রিত করে নেবেন। তারপর 3D অপশনে ক্লিক করবেন। এনাবেল করে দিয়ে ডান দিকের অপশনে ক্লিক করবেন। উপরে 2 করে দেবেন। তারপর নিচে দেখবেন অনেকগুলো অপশন, এগুলোর কোনো দরকার নেই। এটার মধ্যে ক্লিক করে 313 করে দেবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করে বের হয়ে আসবেন। একটু ছোট করে মাঝ বরাবর রেখে দেবেন। তারপর গ্যালারির মধ্যে ক্লিক করে একটি ইমোজি নিয়ে আসবেন। ছোট করে কোণার মধ্যে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপর এই অপশনের মধ্যে ক্লিক করে কালো কালার দিয়ে 19 করে দেবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করে বের হয়ে আসবেন। আবার গ্যালারির মধ্যে ক্লিক করে আরো একটি ইমোজি নিয়ে আসবেন। ছোট করে কোণার মধ্যে নিয়ে যাবেন। তারপর সুন্দর করে বসিয়ে দেবেন। তারপর এই আইকনের মধ্যে ক্লিক করবেন। এনাবেল করে দেবেন। উপরে 2 নিচে 1 কালো কালার দিয়ে টিক চিহ্নতে ক্লিক করে বের হয়ে আসবেন। তারপর লেয়ারের মধ্যে ক্লিক করে লাইট এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটাকে একত্রিত করে নেবেন। টিপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবেন। তারপর একটু স্ক্রল করে কালার ফিল্টারের মধ্যে ক্লিক করবেন। উপরে 109, নিচে 97, একেবারে নিচে 100। তারপর টিক চিহ্নতে ক্লিক করে বের হয়ে আসবেন। আমাদের থাম্বনেল তৈরি করা শেষ। এজন্য আমরা সেভের মধ্যে ক্লিক করে সেভ করে নেব। আসলে থাম্বনেল তৈরি করা কোনো প্যারা নয়, শুধুমাত্র সামান্য একটু ধৈর্য থাকলেই পারবেন। হাতে সময় আর ধৈর্য থাকলে চেষ্টা করে যাও, তাহলে তুমিও পারবে এরকম তৈরি করতে। আজকের ভিডিও পর্যন্ত ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জায়গা বাই বাই, টেক কেয়ার।